দীপা সূর্য দুজনেই স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। দীপা বলে, আমি যা স্বপ্ন দেখলাম আপনিও কি সেই স্বপ্ন দেখলেন? সূর্য বলে, হ্যাঁ। দীপা বলে, এই স্বপ্ন আমি আর রূপা আগেও দেখেছিলাম। এরপর দীপা সবার সামনে বলে, একটা ভালো খবর আছে, আমি একটা টেন্ডার পেয়েছি। হসপিটালে ক্লিনিক বিক্রি হচ্ছিল, সেটা আমি কিনে নিয়েছি। ভাবছি সেটা মায়ের নামেই থাকবে আর ডাক্তারবাবু চালাবে। তখনই উর্মি বলে, তুই তো জয়কেও এর ভাগ দিতে পারতিস। দীপা বলে, এর ভাগ কাউকে দেওয়া যাবে না। উর্মি তখনই দীপাকে কথা শোনাতে থাকে। দীপা বলে, আমার কথাটা তো শোন, আমি রেস্টুরেন্টটা তোদের দুজনের নামে করে দিয়েছি। উর্মি বলে, মানছি তুই একটা মহৎ কাজ করেছিস, কিন্তু মায়ের নামের জিনিস জয় কেন পাবে না? দীপা বলে, ওর আগের যোগ্যতা প্রমাণ হোক তারপরে। এরপর সবাই মিলে হসপিটাল ওপেনিং এর উদ্দেশ্যে বেরোনোর সময় রুডির শরীর অসুস্থ হওয়ার ভান করে মাথা ব্যথার মিথ্যে নাটক করে। সূর্য বলে, আমি মাথা ব্যথার ওষুধ দিচ্ছি, তুমি খেয়ে নিও। রুডি বলে, আমি ওষুধ খাবো না, আপনারা এত ভাববেন না, আপনারা চলে যান, আমি বাড়িতে থেকে যাচ্ছি। তারপর সবাই সেখান থেকে হসপিটালে আসে। এরপর দীপা প্রবীর আর লাবণ্যকে দিয়ে ফিতা কাটায়। তারপর রুডি রূপাকে ফোন করে বলে, আমার তোমার সাথে কিছু কথা, তুমি এই কথা সোনাকে বলো না, তুমি চলে এসো। এরপর রূপা বাড়িতে এসে রুডিকে বলে কি বলবে। তখনই রুডি দরজা বন্ধ করে রূপার সাথে অসভ্যতামি করতে থাকে। এক পর্যায়ে রুডির মাথায় আঘাত করে বসে রূপ। তখনই রুডির মাথা ফেটে রক্ত বের হতে থাকে এবং রুডি নিচে পড়ে যায়। ঠিক সেই সময় সেখানে এসে হাজির হয় দীপা। রূপা দীপাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি ওকে খুন করে ফেলেছি, আমি সোনাকে বিধবা করে ফেললাম, আমি সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাব, আমার আর বাঁচা হলো না। দীপা বলে, তুই খুন করিসনি, তোর মা আছে তোর সাথে, কিছুই হবে না।